ভারতের ওপরে 50% শুল্ক বসানো নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব পেশ হল মার্কিন সংসদে। শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভের 3 জনের সদস্য ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তাদের মতে এই শুল্ক বেআইনি। এই শুল্কের জেরে মার্কিন ব্যবসায়ী এবং ক্রেতা দুই পক্ষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেবোরা রস, মার্ক ভিজে এবং ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি এই 3 ডেমোক্রেটের প্রতিনিধি যৌথভাবে প্রস্তাব পেশ করেছেন। নিজের কেন্দ্র নর্থ ক্যারোলিনার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে ডেবোরা রস জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে গভীরভাবে যুক্ত নর্থ ক্যারোলিনা। ট্রাম্পের শুল্ক বাণে নর্থ ক্যারোলিনার অর্থনীতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তির কথায়, আমেরিকার সুরক্ষা বৃদ্ধির পরিবর্তে মার্কিন সাপ্লাই লাইনে আঘাত হানছে ট্রাম্পের শুল্ক বাণ। পণ্যের যোগান কমছে, ফলে মার্কিন কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয় যোগানের জেরে অভাব মার্কিন বাজারে বাড়ছে জিনিসের দাম। তার মতে, বর্তমানে ভারতের ওপর যে বিপুল পরিমাণ শুল্ক রয়েছে সেটা প্রত্যাহার করলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হতে পারে। সব মিলিয়ে 3 প্রতিনিধির বক্তব্য, মার্কিন আমজনতা এমনিতেই মূল্যবৃদ্ধিতে জেরবার। এই পরিস্থিতিতে সস্তায় ভারতীয় পণ্যের যোগান অনেক কমে গিয়েছে, ফলে জিনিসের দাম আরও বাড়ছে। ভুগছে মার্কিন নাগরিকরা। উল্লেখ্য, ভারতের ওপরে প্রথমে 25% শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। তারপর রুশ তেল কেনার শাস্তি হিসেবে 25% আরও শুল্ক চাপায় ভারতের ওপরে। প্রথম থেকেই এই শুল্ক নীতির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটরা। মার্কিন আদালতে মামলা চলেছে ট্রাম্পের এই বেআইনি শুল্ক নীতির বিরুদ্ধে। প্রসঙ্গত, মার্কিন শুল্ক কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। বস্ত্রের পাশাপাশি চর্মশিল্প, জুতো, রাসায়নিক, কৃষিজাতের পণ্যের ব্যবসায়ীরাও আমেরিকার রপ্তানি কমিয়েছে। এইসব পণ্যের অভাবে এবার বিপাকে পড়েছে মার্কিন নাগরিকরাই। হাই নিউজ নেটওয়ার্ক।